আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এসকিউএল কমান্ডে অ্যাগ্রিগেট ফাংশনের ব্যবহার দেখব। অ্যাগ্রিগেট ফাংশনগুলো হলো সাম, ম্যাক্স, মিন, এভিজি, কাউন্ট। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে ডাটাবেস প্ল্যাটফর্মে আমি প্রবেশ করলাম। তো এই জায়গায় আমরা শুরুতেই ডাটাবেস তৈরি করব এবং সেই সাথে টেবিল তৈরি করে উক্ত টেবিলে কিছু ডাটা আমরা প্রবেশ করে নিব। তো অলরেডি এই কাজগুলো আমি সিনট্যাক্সগুলো আমি এখানে লিখে রাখছি, প্রয়োজনে ভিডিওটি পজ দিয়ে আপনি এই কাজগুলো করে নিতে পারেন। তো শুরুতে আমরা ডাটাবেস তৈরি করি। তো সফটওয়্যার নামে আমি একটি ডাটাবেস তৈরি করব। এখানে আমি এসকিউএলে ক্লিক করলাম, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে গোতে ক্লিক করলাম। এই যে দেখুন সফটওয়্যার নামক একটি ডাটাবেস তৈরি হলো। এখন সফটওয়্যার ডাটাবেসে ক্লিক করে আমরা টেবিল তৈরি করব। টেবিলের নাম আমার এমপ্লয় দেওয়া আছে, তো কোডটুকু আমি কপি করে জাস্ট এখানে এসকিউএলে এসে কন্ট্রোল ভি দিলাম, গো। এই যে দেখুন এমপ্লয়ি নামক একটি টেবিল তৈরি হলো। তো এমপ্লয়ি টেবিলতে আমি ক্লিক করে আবার এসকিউএলে ক্লিক করলাম। এখন এই টেবিলে আমি কিছু ডাটা ইনসার্ট করব, যেগুলো আগে আমি কোড লিখে রাখছি। জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি, গো। এই যে দেখুন আমার এমপ্লয়ি টেবিলে অলরেডি 11টি ডাটা আমি প্রবেশ করে আছি। তো এখন আমরা দেখব যে কিভাবে অ্যাগ্রিগেট ফাংশন এখানে আমরা ব্যবহার করতে পারি। তো শুরুতে আমি এসকিউএল কমান্ডটি নিয়ে জাস্ট এখানে আমি একটু ছোট করে রাখি, কারণ আউটপুট আমরা নিচেই দেখব। এখানে রিটেইন কোয়েরি বক্স দিয়ে রাখলাম। তো আমরা যদি এইভাবে এখন গো দেই, এই যে দেখুন নিচে আমার আউটপুটগুলো চলে আসছে। তো আমরা প্রথমেই এই যে স্যালারি ফিল্ডে কত স্যালারি আছে, টোটাল কত আছে সেই বিষয়টি দেখব। তার জন্য আমরা সাম ব্যবহার করব। তো আমরা বলি সিলেক্ট সাম, এখানে আমরা বলবো স্যালারি, এরপরে ফ্রম এমপ্লয়ি। ওকে, টেবিলের নাম আমি একটু বড় করছি। এই যে দেখুন সিলেক্ট সাম স্যালারি, তো স্যালারি টোটাল আমার বের হয়ে আসবে ফ্রম এমপ্লয়ি। এখন যদি আমরা গো দেই, খেয়াল করুন এই যে দেখুন 2,61,000 আমার স্যালারি সাম হয়ে আসছে। এখন এইটাকে যদি আমরা এই যে এখানে সাম স্যালারি নামটা দেখাচ্ছে, এইটাকে যদি রিনেম করে আমরা নিতে চাই, তাহলে অ্যাজ আমি বললাম টোটাল স্যালারি, গো। এই যে দেখুন এখন টোটাল স্যালারি দেখাচ্ছে। ওকে, এই সামের ক্ষেত্রে এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যা জাতীয় ডাটা যেই ফিল্ডে আমাদের প্রবেশ করবে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। যেমন আইডিতে কিন্তু সংখ্যা আছে, তাহলে এখানে আমি যদি আইডি দিয়ে দেই, জাস্ট এখানে আমি বললাম টোটাল, গো। এই যে দেখুন আমার আইডিগুলোর যোগফল এখানে চলে আসছে, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত যোগফল হচ্ছে 66। এখন এই জায়গায় আমরা আবার সিলেক্ট অল ফ্রম এমপ্লয় দিলাম। এক্ষেত্রে এই যে দেখুন আমার সবগুলো ডাটা আসছে। তো এই জায়গায় ম্যাক্সিমাম স্যালারি কত আছে সেটা আমরা দেখতে চাই। তো খেয়াল করুন আমরা যদি চোখে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 37,000 হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি। তো এটা আমরা কুয়েরি এসকিউএল কমান্ডের মাধ্যমে দেখতে চাই। তার জন্য এখানে আমরা ইউজ করব ম্যাক্স, জাস্ট আমরা বললাম স্যালারি, গো। এই যে ম্যাক্স ফাংশন আমরা ইউজ করছি, খেয়াল করুন, গো। এই যে দেখুন 37,000 আসছে। তো একইভাবে যদি আমরা মিনিমাম দেখতে চাই তাহলে এখানে আমরা বলবো মিন। এই যে দেখুন এই টেবিলে মিনিমাম স্যালারি যেটা সেটা আমাকে শো করছে। ওকে, তো আমরা যদি এখন অ্যাভারেজ বের করতে চাই তাহলে আমরা বলবো এভিজি। ওকে, অর্থাৎ টোটাল স্যালারির ভিতর থেকে 11 দ্বারা ভাগ করে যেই রেজাল্ট আসে সেটা আমাদেরকে দেখাবে। এই যে দেখুন 23,727 এখানে দেখাচ্ছে। তো এখন আমরা যে অ্যাগ্রিগেট ফাংশনটি ইউজ করবো সেটা হচ্ছে কাউন্ট। কাউন্টের কাজ হচ্ছে যে আমাদের টেবিলে কতগুলো ডাটা আছে সেগুলো দেখাবে। যেমন আমি এখানে বলি কাউন্ট, জাস্ট এই জায়গায় বললাম। এই জায়গায় আমরা যে কোনো ফিল্ডের নামও দিয়ে দিতে পারি, অথবা আমরা এরকম অল দিয়ে দিতে পারি। আমি যদি অল দিই, যে রেজাল্ট আসবে ফিল্ডের নাম দিলে একই রেজাল্ট আসবে, গো। এই যে দেখুন আমাদের এখানে 11টি ডাটা আছে। ওকে, এই জায়গায় আমরা ধরে নিন যে স্যালারি দিয়ে দিলাম, গো। এই যে দেখুন এক্ষেত্রেও 11 দেখাচ্ছে। এখন এই কাউন্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখব, খেয়াল করুন আমি অল দিলাম, গো। এখানে আমি দেখতে চাচ্ছি যে আমার কতগুলো ইউনিক ডাটা আছে। খেয়াল করুন
জেন্ডারের ক্ষেত্রে ইউনিক ডাটা কী হবে, মেল আর ফিমেল অর্থাৎ দুই ধরনের। তো আমি প্রথমে জেন্ডারে ইউজ করি, তাহলে আমরা বলবো কাউন্ট। তো ইউনিক ডাটা বের করার জন্য আমরা জানি ডিস্টিংক্ট ব্যবহার করতে হয়, জাস্ট এর ভিতরে আমরা জেন্ডার দিয়ে দিব। এই যে দেখুন, এখনও যদি গো দেই তাহলে আমাদের আউটপুট আসবে 2, খেয়াল করছেন? আচ্ছা, একইভাবে আমরা যদি দেখতে যাই যে ডেজিগনেশন কয় ধরনের আছে, আমি এখানে ডেজিগনেশন টাইপ করলাম, গো, খেয়াল করুন এখানে 4 ধরনের ডেজিগনেশন আছে। আমরা দেখেছি যে আমরা যদি এখানে অল দিয়ে গো দেই তাহলে বুঝতে পারবো যে 4 ধরনের ডেজিগনেশন আছে কিনা। খেয়াল করুন, ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, অপারেটর আছে, একটা কি আছে, অ্যাকাউন্টেন্ট। তাহলে 4 ধরনের ডেজিগনেশন আছে। তো একইভাবে অ্যাড্রেসের উপরেও আমরা এই কাজটি করতে পারি যে কতগুলো জেলার ইউনিক ডাটা এখানে আছে। তো তার জন্য আমরা কি বলবো, কাউন্ট জাস্ট ডিস্টিংক্ট, আমরা বলবো অ্যাড্রেস গো। এই যে দেখুন এখানে 4টা জেলার ডাটা আমাদের আছে। ওকে, তো সবগুলোকে যদি আমরা একসাথে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, কাউন্ট জাস্ট এখানে আমি অল দিয়ে রাখলাম, এরপর আমি বললাম সাম স্যালারি, এরপরে ম্যাক্স স্যালারি, মিন স্যালারি, ওকে, এভিজি স্যালারি। এখন যদি আমরা গো দেই, এই যে দেখুন আমাদের সবগুলো ডাটাই চলে আসছে। কাউন্ট কতটা আছে, 11টা, টোটাল স্যালারি কত, এইভাবে ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি এবং অ্যাভারেজ স্যালারি। তো এগুলোকে আমরা চাইলে রিনেম করেও এখানে রাখতে পারি, জাস্ট অ্যাজ আমি বললাম টোটাল রো, সাম স্যালারি আমি বললাম টোটাল স্যালারি, এখানে আমি বলি অ্যাজ, এখানে আমাদের অ্যাজ অবশ্যই ইউজ করতে হবে। খেয়াল করুন এখানে আমরা অ্যাজ মিস করেছি। অ্যাজ আমি বললাম ম্যাক্স স্যালারি, অ্যাজ মিন স্যালারি, এখানে আমরা একইভাবে অ্যাজ অ্যাভারেজ স্যালারি আমরা বলে দিলাম। আমি একটু বড় বানাচ্ছি। এই যে দেখুন কাউন্ট অল অ্যাজ টোটাল রো। ওকে, এখন যদি আমরা গো দেই, খেয়াল করুন তাহলে এই ফিল্ডগুলো আমার রিনেম হয়ে আসবে। টোটাল রো আছে 11টি, টোটাল স্যালারি 2,61,000, ম্যাক্সিমাম স্যালারি 37,000, মিনিমাম স্যালারি 16,000 আর অ্যাভারেজ স্যালারি দেখতেই পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। সামনের ভিডিওতে আমরা গ্রুপ বাই ক্লজের ব্যবহার দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।